কি দাদা বাবু, ইলিশ লাগবে? ইলিশ? আর আমাদের ইলিশের খুব স্বাদ, সেই স্বাদ। সালা বলেছিলাম একটা গরু দিবি, একটা ইলিশ নিবি। তোরা অনেক গালিগালাজ করেছিলি আমাদেরকে, তাই না? মনে আছে? অনেক গালিগালাজ করেছিলি। আমি বলেছিলাম একটা গরু দিবি, একটা ইলিশ নিবি। তোরা তো রাজি হইসনি, তোরা আমাদের অনেক গালিগালাজ করেছিস। দেখছিস এখন কি এগুলা? দুর্গা পূজায়, তোদের দুর্গা পূজায় এখন ইলিশ লাগবে। শালা আমি বলেছিলাম একটা গরু দিবি, একটা ইলিশ দিব। রাজি হসনি। আমাদের অনেক গালিগালাজ করেছিলি। বলেছিলি আমরা খাবার না দিলে তোরা শালা মারা যাবি। তোদের ওখানে খাবারের অভাবে মানুষ না খেয়ে থাকবে, তো তোরা যদি খাবার না পাঠাস। শালা আমাদের সব জায়গায় কোনো মানুষ না খেয়ে মারা গেছে কোথাও? বলতে পারবি আমাদের দেশে কোথাও কোনো জায়গায় মানুষ না খেয়ে মারা যায়? শালা আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। তোদের ওখানে অনেক জায়গা আছে মানুষ খাবার না খায়, মানে এক বেলা খেয়ে থাকে, ঠিক মতো খাবার পায় না। তোদের ওখানে সালাদ নিজেরাই নিজেদের পোঙায় হাত দে। তোদের ওখানে অনেক মানুষ খোলামেলা জায়গায় এখনো টয়লেট করে, খোলামেলা জায়গায় পুরুষ মহিলা মিলে একসাথে সালা পোষা পায়খানা করে। আমাদের এখানে দেখাইতে পারবি কোথাও? সালা তোরা ভাবছিস আমাদেরকে আমরা ইলিশ, একটা গরু চাইছি, একটা ইলিশ পাঠাবো বলছি, সাথে সাথে তোরা কি করছিস? পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিয়েছিস। ভেবেছিস সালা আমরা পানিতে মারা যাবো? আমরা পানিতে মারা যাইনি। পানিতে মারা গিয়েছে তোদের গোমাতা, অনেক গোমাতা মারা গিয়েছে তোদের, যার প্রস্রাব খাস তোরা। এভাবে তোরা প্রস্রাব খাস, তোরা গোবর খাস। হ্যাঁ, তোদের সে গোমাতা মারা গিয়েছে, অনেক গোমাতা। ঠিক আছে, এখন তোদের ইলিশ লাগবে তাই না? ইলিশ লাগবে, সালা এখনো রাজি হয়ে যা। এখনো রাজি হয়ে যা। ভেবেছিস যে পানিতে ভাসিয়ে দিয়ে ওদের ইলিশ গুলো সব আমরা নিয়ে যাব? সালা পানিতে ভেসে আমাদের ইলিশ চীন, আমেরিকা, ইংল্যান্ড চলে গিয়েছে, কিন্তু কিছু ইলিশ আমরা জাল দিয়ে ঘিরে রেখেছিলাম। সেই ইলিশ আমরা ধরি আর খাই, ধরি আর খাই। আমাদের সারা দেশের সব জায়গায় সালা ইলিশের দাম কমিয়ে দিয়েছে। এখন ইলিশ লাগবে তাই না? ঠিক আছে, ইলিশ দিব, এখনো সময় আছে, রাজি হ। একটা গরু দিবি, সালা একটা ইলিশ পাঠাবো। ঠিক আছে?